বন্ধুগণ, দেখুন, আজকে বাড়ির মধ্যে এই আদাগুলি যে লাগিয়েছিলাম এগুলি তুলে নিলাম। আদা এখনই তোলার সময়। আদাগুলি খুব একটা ভালো হয়নি, সরু সরু হয়েছে। যাই হোক, বাড়ির কাজ হয়ে যাবে। 500 গ্রাম আদা 30 টাকা দিয়ে এনেছিলাম, সেগুলি পুঁতে দিয়েছিলাম। তাও বৈশাখ মাসে পুঁতে দিলে সেটা ভালো হতো, এবং তখন মাটিটাকেও সেভাবে তৈরি করিনি, গোবরও দেওয়া হয়নি, ছাইও দেওয়া হয়নি। আমরা গোবর ছাই দিয়ে সাধারণত মাটিটাকে মিক্সড করে তারপর লাগাই, এবং বেলে দোআঁশ মাটিতে ভালো হয়, কিন্তু আমাদের বাড়ির মাটি লাল মাটি। তা বলে কি করব, লাল মাটিতেই করে নিলাম। তাও অফ সিজনে, যখন বর্ষা পুরোপুরি চলে এসেছে তখন আদা লাগিয়েছিলাম। তখন আর গোবর ছাই দিয়ে করার সময় ছিল না, আদাগুলি থেকে চারাও উঠে গিয়েছিল। মাটির মধ্যে এমনি ফেলে রেখেছিলাম আদাগুলি, সেখান থেকে গাছ তুলে এনে লাগিয়ে দিলাম। যাই হোক, বাড়ির কাজটা হয়ে যাবে। তো আমরা চাইলে সবাই এরকম বাড়ির আনাচে কানাচে বস্তার মধ্যে, থার্মোকলের বাক্স, ফলের ক্যারেটে করতে পারি। বস্তার মধ্যে আদা চাষটা খুব ভালো হয়। আমি এবার আদা বস্তার মধ্যে করব ভেবে নিয়েছি। বস্তার মধ্যে আদা চাষ করার সময় মাটির সাথে গোবর আর ধানের খোসা, ছাই এইসব মিশিয়ে নেব আগে। তারপর একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে আদাগুলি পুঁতে দেব, তাহলে খুব ভালো আদা হবে। ভাবছি এখন এই খালি জায়গাটার মধ্যে কি করা যায়। আপনারা একটু কমেন্টস করে জানাবেন কি করলে ভালো হবে। এখন খালি জায়গাটা ফেলে রেখে লাভ নেই। আদাগুলি থেকে শিকড়, মাটি ধুয়ে নিলাম। এখন এটা পত্রিকার কাগজের উপর ছড়িয়ে দিলাম, রোদ্রের মধ্যে শুকিয়ে যাক। শুকানোর পরে যাই হবে সেটা আমাদের নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেব। দেখা যাক কতটুকু আদা হয়। একটা ওয়েট দিয়ে দেখব 500 গ্রাম আদা থেকে কতটুকু পাওয়া গেল। আজকে আদাগুলি যদি মোটা হতো এবং অনেক বেশি হতো তাহলে খুব ভালো লাগতো। 3 কেজি 860 গ্রাম হয়েছে। যাই হোক, চলে যাবে। আপনারাও করুন এইভাবে।